উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, তখন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি। তার ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার কি করতেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলাফেরা করতেন, কারণ সমবয়সী। তাই একদিন চলতে চলতে প্রসঙ্গক্রমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেললেন, রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম। তিনি খুব রেগে গেলেন, আমাকে গালি দিলেন, অসুবিধা নেই, কিন্তু বললেন গোলামের বাচ্চা গোলাম, মানে আমার বাপ গোলাম আর আমি হচ্ছি ওই গোলামের বাচ্চা গোলাম। বাপ তুলে কেউ গালি দিলে রাগ আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? আসবে। তিনি তেলে বেগুনে আপনার জ্বলে পুড়ে একেবারে গুসায় অগ্নিশর্মা হয়ে রাষ্ট্রপতি উমরের কাছে চলে গেলেন, মানে তার বাবার কাছে চলে গেলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাবা, আপনি তো ন্যায় বিচারী, আমার একটি বিচার করে দিতে হবে। কি বিচার? বলে ইমাম হুসাইন আমাকে বড় একটি গালি দিয়েছেন, আমাকে বলেছেন গোলামের বাচ্চা গোলাম, অতএব আমি এর সুষ্ঠু বিচার চাই, শক্ত বিচার চাই। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিচার অবশ্যই আমি করব, তবে বিচার করতে হলে তো সাক্ষীর প্রয়োজন। ইমাম হুসাইন তোমাকে গালি দিয়েছেন, তার সপক্ষে কি কোনো সাক্ষী আছে? বলে না, সাক্ষী তো নাই। বলে তাহলে কেমনে বিচার করব? তিনি যে গালি দিয়েছেন তুমি কি ওই কথাটা তার হাত দিয়ে লেখাইয়ে নিয়ে আসতে পারবে? বলে অবশ্যই পারবো। তিনি তো আওলাদে রাসূল, যা বলেছেন তাতে তিনি অস্বীকার করবেন না, আর আমি লিখে দেওয়ার কথা বললে অবশ্যই তো লিখে দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন আব্দুল্লাহ, গিয়ে বললেন, ভাই হুসাইন, আপনি তো আমাকে একটা গালি দিয়েছেন এই তো কিছুক্ষণ আগে। বলে হ্যাঁ, গালি তো দিয়েছি। বলে তাহলে আপনি ওইটা আমাকে লিখে দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন। বলে ভাই, শুধু লিখে দিলে হবে না, রাষ্ট্রপতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লিখার পরে তার দস্তখতটাও নিচের মধ্যে নিয়ে আসবে। সে কারণে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই লিখা শেষ হয়েছে, এখন মেহেরবানি করে ওই লিখার নিচে আপনার দস্তখতটা দিয়া দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তখত দিয়া দিলেন। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তখত দেওয়া ওই লিখা কাগজটি হাতের মধ্যে নিয়ে রাষ্ট্রপতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলেন। যাইতেছেন আর মনে মনে ভাবতেছেন, এর চেয়ে বড় ডকুমেন্ট তো আর হতে পারে না, এর চেয়ে বড় সাক্ষী তো আর হতে পারে না। তিনি আবার আমাকে বলেছেন, আবার নিজের হাতে লিখে দস্তখত দিয়ে দিয়েছেন আদালতে, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। অতএব এবার আমি শক্ত বিচার পাইব, এবার সুষ্ঠু ন্যায় বিচার পাইব, এতে কোনো অসুবিধা হবে না। তিনি চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। রাষ্ট্রপতি গিয়ে বলেন, বাবা আপনি তো বলেছিলেন ওটা লিখাইয়ে দস্তখত দিয়ে নিয়ে আসার জন্য, আমি তো লিখাইয়ে দস্তখত দিয়ে নিয়ে এসেছি, এবার শক্ত বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ বিচার তো হবেই। আমিরুল মুমিনিন রাষ্ট্রপতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, কাছে নিলেন, বুকের সাথে জড়াইয়া ধরে বলেন, হে আমার সন্তান আব্দুল্লাহ, বাবা হিসাবে আর কোনদিন এর চেয়ে বড় দাবি তোমার কাছে আমি করব না। আজকে তোমার কাছে আমি এমন একটি দাবি করব রে আমার সন্তান আব্দুল্লাহ, তুমি আমাকে কথা দাও আমার ওই দাবিটা তুমি রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
সন্তান, আপনি আমাকে হুকুম করেন কি দাবি আমি আপনার রক্ষা করব, কি ওয়াদা আমি আপনার রক্ষা করব। আপনি বলুন, আমি আপনাকে ওয়াদা দিলাম আজকের এই সময় আপনি যা আমার কাছে বলবেন আমি তা পালন করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বাবা রাষ্ট্রপতি ওমর, আপনি আজকে যা বলবেন আমি তা মানব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন রাষ্ট্রপতি নিজের সন্তান আব্দুল্লাহকে বলেন, রে আব্দুল্লাহ, আমি যেদিন মারা যাইব রে, আমি যেদিন মারা যাইব সেই দিন তুমি আমার লাশটাকে গোসল দেওয়াবে, আমার লাশটাকে তুমি কাপড় পরাবে। কাপড় পরাবার পরে যখন তুমি কাপড় পরাবে, এরপরে আমার জানাজা শেষ হয়ে যাবার পর আমার লাশটা কাঁধে করে বহন করে করে তুমি গুরুস্থানে নিয়ে যাবে। হে আমার সন্তান আব্দুল্লাহ, আমার লাশটা যখন কবরে রাখা হবে রে, আমি বাবা হিসাবে রাষ্ট্রপতি ওমর তোমার কাছে দাবি করি, তুমি নিজের হাতে আমার লাশটা কবরে নামাবে। আর আমার লাশটা যখন তুমি কবরে নামিয়ে রাখবে, কবরে আমার লাশটা রাখার পরে ওই যে ইমাম হুসাইন গোলামের বাচ্চা গোলাম ওই কথাটা লিখে দস্তখত দিয়ে কাগজটা দিয়েছেন, ওই কাগজটা আজকে আমি তোমার হাতে আমানত রাখলাম। আমার লাশ যে সময় তোমার হাতে কবরে নামাবে, ওই সময় রে আব্দুল্লাহ ওই ইমাম হুসাইনের হাতের লেখা কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে রেখে দিবে। হে আব্দুল্লাহ, আমি বিশ্বাস করি কাল কিয়ামতের ময়দানে যদি আমি উমরের কোন আমল আল্লাহর দরবারে কবুল না হয়, যদি কোন আমল আল্লাহর দরবারে গ্রহণ না হয়, আমি উমর বিশ্বাস করি নবীর আওলাদ ইমাম হুসাইনের হাতের লেখা ওই কাগজটা আমি আমার আল্লাহর দরবারে নিয়ে যদি হাজির হয়ে যাই, আর আমি যদি দাবি করে আল্লাহ তোমার নবীর আওলাদ ইমাম হুসাইন আমাকে একটা লকব দিয়েছেন, আমি তার গোলাম, আমি ইমাম হুসাইনের গোলামির দাবি নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। হে আমার সন্তান আব্দুল্লাহ, আমি বিশ্বাস করি ওই দাবি নিয়ে আসরের মাঠে আল্লাহর দরবারে কালা হয়ে গেলে আমি উমরের কোন আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, নবীর আওলাদ আহলে বাইতের গোলামির দাবিতে ইমাম হুসাইনের গোলামির দাবিতে আমি আখিরাতের বেলা পার হয়ে যাব। তাইলে নবীর সাহাবায়ে কেরাম যারা, তাদের কাছে ইমাম হাসান হুসাইনের মর্যাদা ছিল কি ছিল না? জোরে বলতে হবে, ছিল কি ছিল না? আল্লাহর কাছে তাদের মর্যাদা ছিল কি ছিল না? নবীর কাছে তাদের মর্যাদা ছিল কি ছিল না? কিন্তু ইয়াজিদ বুঝলো না, ইয়াজিদের বাহিনী বুঝলো না, তাদের ভিতরে নেফাকি ছিল, মুনাফিকি ছিল। আজকেও সেই কারবালার ঘটনার পর থেকে এখন পর্যন্ত দাপে দাপে মুনাফিকরা আছে কি নাই? ইয়াজিদের বংশ আছে কি নাই? কারবালায় যারা ইমাম হুসাইন সহ আহলে বাইতের সাথে এত নির্মম এত করুণ ঘটনা ঘটাইছে, তাদের দোসররা আছে কি নাই? আজ পর্যন্ত আছে, আমার কাছে রেকর্ড আছে। ইয়াজিদকে বলে ইয়াজিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি। দুইজন বলবেন না, তিনজন না, সবাই বলবেন নাউজুবিল্লাহ। জোরে বলেন
নবীর আওলাদদের সাথে ইমাম হুসাইনের সাথে এত নির্মম ব্যবহার করার পরে তাদের নামের পিছনে আর রহমতুল্লাহ ব্যবহার হওয়ার কোন সুযোগ আছে? এদের কি ঈমান আছে? না, এরা মুনাফিক। আল্লাহর নবী কি এদের উপর সন্তুষ্ট? কথা বলুন। আর নবী সন্তুষ্ট না হলে এরা কি ঈমানদার হতে পারবে? কি এসেছে হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে নিজের মা বাবা ধন সম্পদ এমনকি নিজের জান সহ যা কিছু আছে সমস্ত কিছু থেকে নবীকে যারা মহব্বত করতে পারবে তারাই প্রকৃত ঈমানদার। কথা বলুন, ঠিক কি ঠিক না? এটা কার ভাষায়? রসুলের হাদিসের ভাষায়। তো রসুল তো বলেছেন ইমাম হাসান হুসাইনকে যারা মহব্বত করবে আমাকে মহব্বত করা হবে, আর ওদেরকে যারা কষ্ট দিবে আমাকে কষ্ট দেওয়া হবে। রসুলের মহব্বত এজিদের বাহিনীর ভিতরে থাকলে কি তারা ইমাম হুসাইনকে কষ্ট দিত? কথা বলুন। কারবালার মাঠেই ব্যবহার করত? না, অবশ্যই না। অতএব এই সাবিত, এই হাদিস দ্বারা এরা সাবিত হয়ে গেল রসুলের মহব্বত তাদের ভিতরে ছিল না, নবীর আহলে বয়তের মহব্বত তাদের ভিতরে ছিল না। নবীর মহব্বত আহলে বয়তের মহব্বত যাদের ভিতরে নেই তারা প্রকৃত ঈমানদার নয়, তারা মুনাফিক। আর আজ পর্যন্ত তাদের দূষররা আছে। এজন্য ওরাই এজিদকে বলে এজিদ রহমতুল্লাহ। আপনারা কোথায় শুনেছেন এজিদের নামে কারো নাম রাখতে? কথা বলুন। আছে কুলাউড়া উপজেলায় কারো এজিদ নাম শুনেছেন আপনারা? কেন? ঈমানদার মুমিন মুসলমান যারা তারা এজিদকে ঘৃণা করে, এজিদের দূষর যারা তাদেরকে ঘৃণা করে, সে কারণে ওর নামের নামও তো রাখতে চায় না। আর আলিম নামদারি কিছু বন্ডরা আছে তারা আজকে এজিদের পিছনে রহমতুল্লাহ শব্দ লাগায়। এর চেয়ে দুঃখ আর হতে পারে মুসলমানের, মুমিনের, ঈমানদারের হতে পারে না। মুহতারাম হাজরানে কেরাম, আলোচনা আজকে এখানেই শেষ করব, সময় শেষ হয়ে গেছে। আমরা যা আলোচনা করেছি আল্লাহ আমাদের ওই আলোচনাগুলোর উপর নির্ভর করে আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহর নবীর আহলে বয়তকে মহব্বত করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। আমরা নবীর আশিক হতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমরা আহলে বয়তের আশিক হতে চাই কি চাই না? আমরা আহলে বয়তের আশিক হতে চাই কি চাই না? আমরা নবীর আহলে বয়তের আশিক হতে চাই কি চাই না? আমরা চাই। যদি ইশকে রাসূল আমরা লালন করতে পারি, আহলে বয়তের মহব্বত আমরা লালন করতে পারি, তাহলে সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও দাবি করতে পারি নবীর মহব্বতে, আহলে বয়তের মহব্বতে আমরাও আখিরাতের বেড়া পার হয়ে যেতে পারবো। সেই দাবি আমরা করতে পারি কি পারি না? হাত তুলুন। সেই দাবি আমরা করতে পারি কি পারি না? সেই দাবি আমরা করতে পারি। আমরা যদি নবীকে মহব্বত করতে পারি, নবীর আহলে বয়তকে মহব্বত করতে পারি, তাহলে আমরা সেই দাবি রাখতে পারি। এই দাবি নিয়ে আমরা আসরের মাঠে আল্লাহর দরবারে কাড়া হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বেড়া পার করে দিবেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। اے اللہ جمعہ دین محرم اور سال و مولا আমি যাচ্ছি তোমার বান্দা হয়ে, তোমার হাবিবা আহলে বাইতের মায়ায় টিবাই টিবাই কুরবানি বানাইছি। ইয়া আল্লাহ ইমাম হুসাইনের মায়ায় টিবাই টিবাই কুরবানি বানাইছি। আমরা রিফানি বুটাই ধরে বেকার দিও না রে আল্লাহ। খের বদলা দুনিয়াতে আমরা ইজ্জত রে বুলন ফরমাও। ইয়া আল্লাহ আখিরাতের বেড়া, ইয়া আল্লাহ এই শুকর ফানি দিয়ে আমরা আখিরাতের বেড়া পার হরি দিও। আয় আল্লাহ আমরা রে মাফ করি দেও। আল্লাহ আমরা জিন্দাউর দেব আমরা মাফ করি দেও। ইয়া আল্লাহ আমরা বেফালা কবর বাসি মাই বাবার কবর হলরে জান্নাতের বাগ বানাই দেও। আল্লাহ আমরা জীবিত মা বাবরে নেক হায়াত দান করো।
এ আল্লাহ আসমানি জমিনি গজব থেকে আমরা হেফাজত করো, জাহিরি বাতিনি বেমার থেকে আমরা মাফ করো আল্লাহ, এই মহামারী বেমার থেকে আমরা মাফ করো আল্লাহ। আমার মা বাপ বিবি বাচ্চা ভাই বিরাদর দোস্ত বাপ মায়ার মানুষ দেশে বিদেশে যেই জেলা আছে আল্লাহ, এই মহামারী বেমার থেকে तमाम রে আমরার দেশের तमाम মানুষ রে দুনিয়ার तमाम মুমিন মুসলমান রে এই গজব থেকে আল্লাহ তুমি রক্ষা করো। এ আল্লাহ আমরা রে মায়া করি করি আমরা যত মায়ার মানুষ খবর গেছেন কি মাফ করি দেও, তার খবর হলো রে বেষ্টর বাগান বানাই দেও আল্লাহ। এই জমিনে যত মাইছে আমরা রে দান দিলে মায়া করলো, তারা আওলাদ হলো রে দুনিয়া করে তোর কাটো মায়া করি আল্লাহ। এ আল্লাহ নাম ধরি ধরি লক্ষ কোটি দুরুদ আর সালাম মায়ান নবীর দরবারের উদয় পাক সোনার মদিনাত পৌঁছাই দেও আল্লাহ। আপনার হবিব রে আমরা রে খুশ করি দেও, হরমাই শরীফের মকবুল জিয়ারত আমরা রে জীবনে বারবার নসিব করিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কারবালার শহীদানগুলোর খেদমত আমরা সালামরা দিয়া পৌঁছাই দেও ইয়া আল্লাহ। সুহাদায়ে কারবালার উসিলায় আমরা ইজ্জত হুরমতে বুলন্দ ফরমাও আয় আল্লাহ। হৃদয়র তং দিয়া অভাব অনটন ভালো ইয়া আমরা রে আমরা বিবি বাচ্চাই তো এই জমিনে বলো ইয়া আল্লাহ। আমরা লাগি আমরা বিবি বাচ্চাই তো লাগি হালাল নিজে রুটিরে কুশে দাও দেও আল্লাহ। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেও রে বা, সাই চাকরির মধ্যে বরকত দেও রে বা, বেকার দ্বারা তারারে কর্মর ব্যবস্থা করি দেও রে বা ইয়া আল্লাহ। ইয়া রাহমান রাহিমিন এই মসজিদের সাহায্যকার হলো রে দুনিয়া আখিরাতে সাহায্য করিও, এই মসজিদের খেদমতগার হলো রে দুনিয়া আখিরাতের হল গাড়ো আয় আল্লাহ মায়া করিও সাহায্য করিও আল্লাহ রে। মা মলনের গাড়ো আমরা রে মায়া করিও রে আল্লাহ। তোমার অভিবরে দেখাই আমরা তোমরা দর্শন করি দিও ইয়া আল্লাহ। ইমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইয়াউমুল আখির মুখাল্লিকান আল্লাহ আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন কারবালার এই ঐতিহাসিক ঘটনারে স্মরণ করিয়া আল্লাহ আমরা রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইত্তেবা করিয়া দিনের মধ্যে ইসলামের মধ্যে ত্যাগ হল স্বীকার করার তৌফিক দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ মরণের গাড়ি আমরা রে মায়া করি রে আল্লাহ। তোমার অভিবরে দেখাই আমরা তোমরা দর্শন করি দিও ইমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরা রাখি তো মুখাল্লিকা লিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।